إن الحمد لله الأقرب الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সবাই বলুন بلغ العلا بكماله
حسنت جميع خصاله صلوا سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسان ما بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করি যে মহান রব্বুল ইজ্জতুল জালাল আমাকে আপনাকে আজকের এই পবিত্র জুমাবারের জুমার পবিত্র সালাত আদায় শেষান্তে একটি গুরুত্বপূর্ণ, একটি বরকতময় একটি মজলিসে বৈঠকে বসার সুযোগ করে দিয়েছেন। আমরা শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। মাইক কোথায় দিছেন? এদিক থেকে সোজা দিছেন? কই দিচ্ছে? দেন এখন? ও লাগাইছেন, আচ্ছা শেষে লাগাবেন, অজর শেষে। সম্মানিত ভাইয়েরা, আসার তৌফিক দিয়েছেন যে মহান রব্বুল আলামিন, সেই মহান রবের শানে আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমি আলোচনার সূচনায় কালজয়ী কিতাব, মহাগ্রন্থ, যে কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন মানব মণ্ডলীর জন্য একমাত্র কেবলমাত্র হেদায়েতের কিতাব হিসেবে আখ্যা দিয়েছেন। রাস্তা খুঁজতে হলে এই কিতাবের দিকে ফিরতে হবে। জান্নাতের রাস্তা দুইটা না একটা? বলুন, জান্নাতের রাস্তা কয়টা? একটা। জান্নাতের পথ কিন্তু একাধিক হবে না, জান্নাতের পথ হবে একটা। আর সেই একটা পথ খুঁজে পেতে হলে আমাকে আপনাকে সেই কিতাবের দিকেই যেতে হবে, যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে তার রাসূলের উপরে, আমাদের প্রিয় নবীর উপরে দীর্ঘ ২৩ বছরে প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক নাজিল করেছেন বান্দার জন্য, আমাদের পরকালীন মুক্তি নিশ্চিত করার জন্য। সেই কোরআনে কারীমের সবচেয়ে বড় একটি সূরা। ভাবলাম যে আজকে কোথা থেকে কথা বলি, ভাবলাম যে দেখি কোরআনটা খুলেই প্রথম সূরার দিকে একটু ইঙ্গিত দিলাম, চোখটা রাখলাম। প্রথম থেকে আমি কয়েকটা আয়াতের কারীম আমি তেলাওয়াত করেছি। আমরা দুনিয়াতে যে কোনো কাজ করতে গেলে লাভ খুঁজি না লস খুঁজি? বলেন বলেন, লাভ খুঁজি না লস খুঁজি? লাভ খুঁজি। আমরা লাভবান হতে চাই, আমরা কেউ ক্ষতিগ্রস্ত হতে চাই না। আমরা সবাই লাভের চিন্তায় থাকি, যেখানে যেখানে লাভ পাবো সেই জায়গায় আমরা দৌড় মারি। তা আসলে মূলত লাভ কি ইহকালীন লাভ না পরকালীন লাভ? বলুন, দুনিয়ার লাভ না পরকালের লাভ? পরকালের লাভ। আমরা যদি আখিরাতের লাভটা খুঁজতে চাই
তাহলে কি হারাম কোনো কাজ আমরা করতে পারবো? আস্তে হারাম কোনো কাজ করতে পারবো? দুনিয়াতে কাজ দু প্রকার, একটা ভালো কাজ, একটা মন্দ কাজ, একটা হালাল, একটা হারাম, একটা ন্যায় আর একটা অন্যায়, এটা লেজিটিমেট আর এটা প্রহিবিটেড। আল্লাহ পাক একটাকে বৈধ করেছেন আর একটাকে অবৈধ করেছেন, একটাকে জায়েজ করেছেন আর একটাকে নাজায়েজ করেছেন। আমরা কি হালালে যাব না হারামে যাব? হালালে যাব না হারামে যাব? হালালে যাব, হারামের দিকে আমরা যাব না। পৃথিবীতে দু শ্রেণীর মানুষ, কিছু শ্রেণী আছে ভালোকে বন্ধ করে দেয়, মন্দকে চালু করে দেয়, আবার কিছু শ্রেণী আছে ভালোকে চালু করে, মন্দকে বন্ধ করে। দুই শ্রেণীর লোক আছে না নাই? কোনটা কোন শ্রেণী, কোনটার পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যারা ভালোকে চালু করে দেয়, মন্দকে যারা বন্ধ করে দেয়, এদের পরিচয় হলো ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মা'রুফ ওয়া yuqimunas salata wa yu'tunas zakata wa yuti'una Allaha wa rasulahu। ওই সমস্ত বান্দাগুলো ভালো কাজকে চালু করে, যারা মুমিন, তারা পরস্পরের বন্ধুত্বের প্রাচীর তৈরি করে। তারা কি করে? এক নাম্বার কাজ হলো তারা করে কি? সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের বাধা দেয়, নামাজ কায়েমের সংগ্রাম করে, যাকাত আদায় করে। যদি বলি সুবহানাল্লাহ। এই যে মুমিনের কাজ। আর মুনাফিক যারা, তারা কি করে? মুনাফিকদের কাজ হলো মুমিনরা যে কাজ করবে তার উল্টা কাজটা তারা করে। ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা 'আনিল মা'রুফ। তারা কি করে? ভালো কাজগুলোকে বন্ধ করে দেয়, অসৎ কাজের আদেশ দেয়, সৎ কাজের বাধা দেয়। আমার মনে হয় বাংলাদেশে এমন লোক নাই, আসতে বলবেন না, ছেলে না। এই যে ওয়াজ মাহফিলগুলো নিয়ে মাঝে হঠাৎ করে মাঝে মাঝে আমরা শুনতে পাই, যে দেশে নাটক চলে, সিনেমা চলে, থিয়েটার চলে, প্রকাশ্যে রঙ্গমঞ্চে উলঙ্গ হয়ে নাচে, এরকম আছে না নাই বলেন? আবার তারাই বলে ওয়াজ মাহফিল করে লাভ কি? ওদের মুখে কিন্তু এই কথা বের হয়। ওরা নাচে, গান গায়, ওরা বলে আবার ওয়াজ মাহফিল করে লাভ কি? সম্মানিত ভাইয়েরা, গভর্নমেন্ট মাহফিলের পক্ষে, প্রশাসন মাহফিলের বিরুদ্ধে না। আমি প্রশাসনকে গালমন্দ করছি না। এদেশের প্রশাসন কোথাও বলেনি যে মাহফিল হবে না, কিন্তু প্রশাসনকে প্রভাবিত করে কিছু অসাধু চক্র মাহফিল বন্ধের প্রক্রিয়ায় লিপ্ত আছে না নাই? ভাববেন না ওয়াজ মাহফিল বন্ধ করে দেশের মানুষের চরিত্র ভালো হবে, এটা কখনো ভাববেন না। যারা মাহফিল আসে তারা নামাজি হয়, যারা মাহফিল আসে তাদের চোখের পানি ফেলে আল্লাহর কাছে একটু কান্নাকাটি করে, দিনের কিছু পথ খুঁজে পায়। এগুলোকে দয়া করে এই কুমন্ত্রণায় পড়ে এগুলোকে বন্ধ করার চেষ্টা করবেন না, এটা ঠিক না। দেশের ভাবমূর্তি নষ্ট হয়ে যায়। যে দেশের 90% মুসলমান, সেই দেশে যারা কোরআনের মাহফিলকে বন্ধ করার চেষ্টায় লিপ্ত থাকে, আমি তো মনে করি আবু জেহেলের রক্ত লুকানো আছে ওদের মধ্যে। জোরে বলে ঠিক কিনা? এই যে স্লোগানটা দিলাম, এটা কি কোনো দলের স্লোগান? নির্দিষ্ট কোনো দলের স্লোগান? এই স্লোগানও দিতে দেয় না, কারণ এটাও দেওয়া যাবে না। তাহলে কি দেওয়া যাবে, কি করা যাবে? তা বলে কেন এই স্লোগান দেওয়া যাবে না? এটা জঙ্গি জঙ্গি গন্ধায়। যারা বলে এই স্লোগান দেওয়া যাবে না, ওর জানাজাও দরকার নেই। জানাজাতে আল্লাহু আকবার আছে না নাই? একবার? কয়বার? কয়বার? তাহলে যারা বলবে যে মাহফিলে কোনো স্লোগান লাগবে না, ওদের জানাজা তকবীর ছাড়া হবে।
ঠিক কিনা? কি স্যার হবে? স্যার শেষ। আশ্চর্য কথা, আমরা এত কৃপণ হই কেন? আমরা উদার হব, আমরা কি হব? খুলিকাল ইনসানু হালুয়া, মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল মানে কৃপণ করে। ওয়াইদা মাসসাহু শাররু জাজুআ, যখন তার সামনে কোনো বিপদ আসে ঘাবড়ে যায়। ভালোকে বন্ধ করব না চালু করব? ভালো ভালো ভালোকে বন্ধ না চালু? বন্ধকে বন্ধ বন্ধ, ভালো চালু। মনে থাকবে? ইমানদারের কাজ কিসের কাজ? ইমানদারের কাজ। ইমানদার এটাই করবে। ইমানদার কখনো মন্দকে চালু করতে পারে না। দুঃখ নাকি আমার দেশে সেদিন রাজবাড়িতে একটা বেশ্যালয় প্রস্টিটিউশনে একটা বিপদগামী একটা নারী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সবাই বলল জানাজা হবে না। কেন? সে বিপদগামী, সে জেনাকারিনী, একজন প্রস্টিটিউট, একজন বেশ্যা নারীর জানাজা আমরা পড়ালাম। খুব মানে তোড়জোড়, এদের কোনো জানাজা হওয়া দরকার নাই। ওদের যদি জানাজা না হয়, ওটার জন্য যদি ফতুয়া আসে, যারা বেশ্যাবৃত্তির লাইসেন্স দিয়েছে তাদেরও তো জানাজা হওয়া দরকার নেই, ঠিক কিনা? আর যারা যায় ভালো কইরা কম, ভালো কইরা বলে। কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়। দোষ সবার আছে, দোষ আমাদের সবার আছে না নাই? আমরা সোজা হয়ে যাই। জান্নাতের রাস্তা কয়টা? জান্নাতের রাস্তা দুইটা নয়। জান্নাতের রাস্তা হলো একটা। যে এক জান্নাতের রাস্তা দেখার জন্য, পাওয়ার জন্য আমরা নামাজের মধ্যে প্রত্যেকটা ওয়াক্তে ওয়াক্তে, প্রত্যেকটা রাকাতে রাকাতে আমরা বলি। সবাই আমরা ঠোঁট মিলিয়ে বলুন, একসঙ্গে বলে ফেলি। আমরা সবাই বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটাই হলো হেদায়েতের সঠিক পথ, সিরাতুল মুস্তাকিম। ওয়া ইন্না হাদা সিরাতি মুস্তাকিমা, নিঃসন্দেহে আমার এই পথটাই হলো তোমাদের জন্য একমাত্র সরল সঠিক পথ। জান্নাত পাবে তোমরা এই পথে। সেই জান্নাত আমরা তালাশ করব, সেই জান্নাত আমরা খুঁজে বেড়াবো। জান্নাতটা কোন পথে? হেদায়েত চাইবো আমরা আল্লাহর কাছে। আল্লাহ বলছেন, বান্দা আমি তোমার মধ্যে এমন কিছু গুণ দেখতে চাই, যে গুণগুলো তোমার ভিতরে থাকলে তুমি সফল হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে না, তুমি লাভ পেয়ে যাবে, আসল পুরস্কার পেয়ে যাবে, তুমি জান্নাত পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের সবকিছুর মূল লক্ষ্য হলো জাহান্নাম না জান্নাত? আসতে বলবো না, জাহান্নাম না জান্নাত? সবাই কি জান্নাত পেতে রাজি আছি? সবাই কি জান্নাত পেতে রাজি আছি? শুধু জুমার নামাজ পড়ে? আজকে তো মসজিদে জায়গা নেই, আজকে জুমার দিন মসজিদে জায়গা নেই, কোনো ফাঁকা নাই, ফুল ফিল। এবং যারা 5 ওয়াক্ত পড়ে না তারাই প্রথম কাতারে, প্রথম কাতারে খুব মানে খুশবু টুসবু লাগাইয়া, মটকা কাপড় চোপড় পইরা, মশমশা লুঙ্গি নিয়া প্রথম কাতারে বোঝাচ্ছে কেবলই জান্নাত থেকে ফেরেশতা আসতেছে। আছে না নাই? এইরকম সিজনাল মুসল্লি হলে হবে না, পাক্কা মুসল্লি হতে হবে। সেই মুসল্লি হতে হবে যে মুসল্লি সাহাবায়ে কেরাম ছিলেন, সেই মুসল্লি হতে হবে যে মুসল্লি আম্বিয়া কেরাম ছিলেন। আমার নবজীর নামাজ লম্বা ছিল, ওয়াজ কিন্তু এত লম্বা ছিল না। আমি ওয়াজে আসার আগে এক মুরব্বী খেপে গেছে আমার উপরে, বলতেছে হুজুর কতক্ষণ ওয়াজ করবেন? বললাম আপনি বললেন কতক্ষণ ওয়াজ করবেন, কতগুলো কথা এই জনগণ শুনবে। এই জনগণ তো ওয়াজ কম শোনে না, ঘন্টার পরে ঘন্টা ওয়াজ শুনতেছে। হুজুর ওয়াজ শুনতে দারুণ মজা লাগে, কিন্তু হুজুর পানি কিন্তু ঠান্ডা লাগে। কি ঠিক না? তাহলে লাভটা কি? আমার নবীজি তার জীবনের শ্রেষ্ঠ ভাষণ দিয়েছেন, বিদায় হজের ভাষণ। ইয়াখতাবু ফি হাজ্জাতিল বিদা ইত্তাকু রাব্বাকুম সাল্লু খামসাকুম
وصوموا شهركم وأدوا زكاة أموالكم وأطيعوا أمراءكم تدخلوا جنة ربكم আমার নবীর ওয়াজ শেষ হয়ে গেছে নবীজি মাত্র 20 থেকে 25 মিনিট কথা বলেছেন আরাফাতের ময়দানে বিদায় হজের ভাষণে ঘন্টা লাগছে ঘন্টা লাগে না 25 মিনিটের সব কথা শেষ হয়ে গেছে আমার নবীজি বলে দিলেন তোমরা জান্নাত যদি পেতে চাও এক নাম্বার তোমরা ভয় করবে কাকে আল্লাহ আস্তে বলবেন না কাকে সাল্লু খামসাকুম 5 ওয়াক্ত নামাজ পড়বে রমজান মাসে রোজা রাখবে তোমার প্রদেয় যে সম্পদ আছে সেই সম্পদের তুমি সুষ্ঠু করে হিসাব করে যাকাত আদায় করবে আর তোমার মধ্যে যে তোমাদের মধ্যে যারা নেতা আছে তোমাদের মধ্যে যারা লিডার আছে সেই লিডারের সেই নেতৃত্ব তুমি মেনে চলবে নেতাকে তুমি মেনে চলবে কিন্তু এই নেতা নির্বাচন করতে গেলে নামাজ আগে না নামাজটা পড়ে কিন্তু এখন কি নামাজ আগে লাগে নাকি নামাজ তো আগে লাগে না কারণ নেতা মানব আমি নিজেই নামাজ পড়ি না নামাজে না তার কি দরকার মাত্র এদেশে 3% লোক নামাজ পড়ে কয় পার্সেন্ট 3% লোক নামাজ পড়ে বাকি 97% আল্লাহর কাছ থেকে লিজ নিয়ে নিছে জান্নাত না দিয়ে আল্লাহ যাবে কই বাকি লোক নামাজই পড়ে না মাত্র 3% লোক নামাজ পড়ে তাহলে আল্লাহর ভাষায় আল্লাহর দৃষ্টিতে দেশে চরিত্রবান লোক থাকলে কয় পার্সেন্ট আছে কয় পার্সেন্ট আল্লাহর হক আদায় করে মাত্র 3% লোক আর বাকি লোকগুলো নামাজ পড়ে না আল্লাহর দৃষ্টিতে চরিত্রবান লোক হলো 3% আর বাকিগুলোর ভিতরে কোনো চারিত্রিক সনদ নাই আমরা কি মুসলমান হলাম এত ওয়াজ মাহফিল হচ্ছে এত মাদ্রাসা মসজিদ হয়ে গেল টুপিওয়ালা বাড়লো দাড়িওয়ালা বাড়লো মসজিদ মাদ্রাসা বাড়লো সব বাড়লো কিন্তু সুদ কমছে না বাড়ছে জেনা কমছে না বাড়ছে ঘুষ কমেছে না বেড়েছে দুর্নীতি কমেছে না বেড়েছে খুন কমছে না বাড়ছে সবই তো আপনারাই বলতেছেন আমি তো কিছু বললাম না আপনারাই বলতেছেন সব বেড়ে চলছে তাহলে এগুলো বাড়ে কিন্তু খারাপ তো বন্ধ হয়ে যাওয়ার কথা খারাপ কেন বন্ধ হচ্ছে না খারাপ বন্ধ না হওয়ার পিছনে একটা অন্যতম কারণ সেটা হলো এই জমিনে দরকার আল্লাহ তাআলার বিধান ঠিক কিনা গত কয়েকদিন আগে আমার প্রোগ্রাম ছিল সাতক্ষীরায় এটা মাহফিল ছিল মাহফিল শেষে আমাকে বলা হলো হুজুর আপনার সঙ্গে একটু প্রয়োজনীয় কথা আছে কোথায় একটু চলেন তো বসলাম কথাবার্তা হলো আসলে বিষয়টা হলো কি হাঁসকে যদি মোরগের সাঁতার শেখায় আপনি কোথায় যাবেন বলেন কোনো বেনামাজি যদি নামাজিকে বলে এই তুমি নামাজ ঠিক মতো পড়ো এটি কি হলো বলেন তো এটি কি হলো না সম্মানিত ভাইয়েরা আজকে আমরা যে সিচুয়েশন অতিক্রম করছি আমরা কেউ চোখ বন্ধ করে কি বলতে পারবো আমরা শান্তিতে আছি আসতে বলবে না শান্তিতে আছি কেউ কিন্তু আমরা শান্তিতে নেই পরিবারের শান্তি নেই সমাজে শান্তি নেই বাজারে শান্তি নেই অফিসে শান্তি নেই প্রত্যেকটি জায়গায় একটি টেনশন কাজ করছে বাজারে যাবেন সাইকেল নিয়ে সাইকেল থুয়ে আপনি এদিকে তাকাবেন সাইকেল নেই আছে না নেই ফাইল দিয়ে দিচ্ছেন অফিসারের কাছে অফিসার থেকে ফাইল চুরি ফাইল নেই প্রত্যেকটি জায়গায় কেমন যেন একটি অস্থিরতা বিরাজ করছে কেন কি জন্য এটার মূল কারণ হলো আমরা লাইনচ্যুত হয়েছি আমাদের যে লাইন সে লাইন আমরা নাই যদি লাইনে উঠি সব ঠিক হয়ে যাবে লাইনটা হলো ইসলাম লাইনটা কি ইসলাম লাইন উঠতে হবে লাইন উঠলে আমি পথ খুঁজে পাবো আমি যাব ঢাকা আমার স্টিয়ারিং আছে কুড়িগ্রামের দিকে আমি কি ঢাকা যেতে পারবো না আমাকে লাইন উঠতে হবে এবং আমাকে সঠিক গন্তব্যের দিকে রওনা দিতে হবে আমার ভাইরা আল্লাহ চান না কোনো বান্দা জাহান্নামে চলে যায় কিন্তু বান্দা যে জাহান্নামে যাবে বান্দার দোষে বান্দা নিজেই জাহান্নামে চলে যাবে আমার বন্ধুগণ জান্নাতের জন্য পেরেশান হতে হবে জান্নাতের জন্য মুজাহাদা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শোনো সফলতা কোন পথ আমি তোমাদেরকে জানাই দিচ্ছি একটা একটা করে আল্লাহ বলেন তুমি 5টি কাজ করবে তুমি সফল হয়ে যাবে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون جل الله আল্লাহ বলছেন শোনো তোমাকে এমন একটি গ্রন্থ দিয়েছি গ্রন্থ নিয়ে তোমার কোনো টেনশন নাই বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় আবিষ্কার হলো কম্পিউটার কম্পিউটারের চেয়ে লেটেস্ট কোন আবিষ্কার বর্তমান পৃথিবীতে বিজ্ঞানের নাই এই কম্পিউটার পর্যন্ত বলতে দুনিয়ার কোনো কিতাব নয় জোরে বলে সুবহানাল্লাহ আরো জোরে বলে সুবহানাল্লাহ কম্পিউটারে কোরআন থেকে ঢুকিয়ে দেওয়া হয়েছে বারবার ক্লিক করা হচ্ছে এই কিতাবটা কোথাকার বল কম্পিউটার বারবার মিলায় দেখছে সংখ্যা তথ্যের এক অপূর্ব সমন্বয় কিতাবের মধ্যে আছে কোরআনটা হলো আলাইহা 19 কোরআনটা হলো 19 সংখ্যার উপরে প্রতিষ্ঠিত 19 সংখ্যা কি সংখ্যা বলেন 19 সংখ্যার সঙ্গে মিলে যাবে সবকিছু কেমন করে ধরুন বিসমিল্লাহির রহমানির রহিম এর ভিতরে 19 অক্ষর আছে আবার বা দিয়ে শুরু হয়েছে বা হরফটা কোরআনে যতবার এসেছে এই হরফ বা যতবার এসেছে প্রত্যেকটি বাকে আপনি যোগ করে যোগফলের সাথে 19 দিয়ে ভাগ করবেন মিলে যাবে আল্লাহ শব্দ যতবার এসেছে যোগ করে যোগফলের সাথে 19 দিয়ে ভাগ করবেন মিলে যাবে আর রহমান শব্দটা যতবার এসেছে যোগ করে যোগফলের সঙ্গে 19 দিয়ে ভাগ করবেন মিলে যাবে আর রহিম শব্দটা যতবার এসেছে আপনি যোগ করে যোগফলের সাথে 19 দিয়ে ভাগ করবেন মিলে যাবে সংখ্যা তথ্যের এক অপূর্ব সমন্বয় রেখে কোরআনের মতো কোরআন পৃথিবীর কোনো মানুষ রচনা করতে পারে না কম্পিউটার বলতে বাধ্য হলো নিঃসন্দেহে এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব জুড়ে বলে সুবহানাল্লাহ কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে না নাকি কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে কিন্তু বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না ঠিক কি না বিজ্ঞানের ভুল আছে না নাই আসতে বলবেন না আছে না নাই এই আকাশের সূর্য নিয়ে কত কথা অফ রাখেন সূর্য নিয়ে কত কথা আজ থেকে 200 বছরের বিজ্ঞানীরা বললো সূর্যই ঘোরে পৃথিবী ঘোরে না আবার মাঝখানে বললো না পৃথিবী না সূর্যই ঘোরে এখন দেখি ওদের মাথায় ঘোরে ঠিক কিনা মানুষের মাথাতে ঘোরে কারণ 4-5 বার যদি ডায়রিয়া হয় 4-5 বার যদি একবার শুধু ঢোকে লাইন যদি একবার মারে দিনে 6-7 বার ও তো ঘুরবে ঠিক কিনা অথচ আল্লাহ রাব্বুল আলামিন কত আগে জানিয়ে দিলেন একবার বলেন নট দি আর্থ বাট দি সান মুভস একবার বলে সূর্য না পৃথিবী ঘোরে আবার নট দি সান আবার বলে না সূর্য না পৃথিবী ঘোরে আল্লাহ রাব্বুল আলামিন কত আগে জানিয়ে দিলেন শোনো কোনটা করে দেখো আমি তোমাকে শোনায় দিচ্ছি বিজ্ঞানের সূরা ইয়াসিন লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার ولا الليل سابق النهار وكل في فلك يسبحون جل الله أكبر সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে টপকে যায় চন্দ্রের ক্ষমতা নাই সূর্যকে টপকে যায় অর্থাৎ ওয়াকুল্লুন মানে সূর্য ঘোরে চন্দ্র ঘোরে সৌরজগতের যত সৃষ্টিরাজি আছে সবগুলো তার নিজ নিজ কক্ষপথে নিজের জায়গায় জায়গায় তারা ঘুরতেছে জোরে বলি সুবহানাল্লাহ কার কথা আসতে বলবেন না কার কথা আল্লাহর কথা প্রত্যেকটির সঙ্গে কোরআনের মিল পড়ে যাবে বিজ্ঞান যদি ভুল করে তখন মিলবে না তবে বিজ্ঞান যদি সঠিক হয় কোরআনের সঙ্গে মিলে যাবে কোনো সংঘর্ষিক হবে না আমার বন্ধুগণ সে একটি কিতাব নিয়ে আল্লাহ পাক বলছেন শোনো সন্দেহ মুক্ত একটি কিতাব এটাকে তুমি ফলো করো কিন্তু এত বড় কিতাব থাকার পরেও এত বড় আইন থাকার পরেও সমাজে আজকে কি কোরআনের আইন আছে নাকি আসতে বলবেন না আছে নাকি নামাজের ভিতরে
ইমাম সাহেব যদি সূরা ফাতিহার ভিতরে যদি জবরের জায়গায় যদি জের বলে ফেলে মুসল্লি ছাড়বে নাকি? আস্তে ছাড়বে নাকি? রুকুর জায়গায় যদি দুইবার রুকু দেয় মুসল্লি ছাড়বে নাকি? সেজদার ভিতরে দুইবার সেজদা না দিয়ে যদি তিনবার সেজদা দেয় কোন মুসল্লি ছাড়বে নাকি? মুসল্লির নামাজের মধ্যে ধরে ফেলবে ইমাম, আপনি ভুল করে ফেলেন, আপনি আল্লাহর নিয়মকে লঙ্ঘন করলেন, বলে ফেলবেন আল্লাহু আকবার, মানে ইমামটা তুমি ঠিক হয়ে যাও। সেজদা দুইবার জায়গায় তিনবার দিয়েছে, আমি তাকে ধরে ফেলবো। নামাজ 2 রাকাতকে 3 রাকাত করে ফেলেছে, আমি তাকে ধরে ফেলবো, কারণ নামাজ 2 রাকাতকে 3 রাকাত করার কোনো অধিকার তার ভিতরে নাই। ঠিক তেমনি সমাজে আল্লাহর বিধান যারা কায়েম করবে না আমরা তাদেরকেও ধরে ফেলবো। আস্তে কোন কেন? আস্তে কোন কেন? ধরা সহজ না। যারা দুনিয়ার আইন কায়েম করতে চায় আপনি তাদেরকে যখন ধরে ফেলবেন, মোকাবেলা আছে না নাই? সংগ্রাম আছে না নাই? চেষ্টা আছে না নাই? যেমন করে সম্মুখীন হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কিতাব আল্লাহ পাক কার জন্য দিয়েছেন? স্পেশাল আল্লাহ পাক বলছেন এটা মুত্তাকিদের জন্য, হেদায়েত কাদের জন্য? মুত্তাকি, যারা ভয় করে কাকে? আমরা কাকে ভয় করি? আমরা কাকে ভয় করি? ফজর নামাজ কাজা করি কার ভয়ে? আল্লাহর ভয় কাজা করি। আল্লাহর ভয় কাজা করি না? আমি যদি এই মুহূর্তে বলি যারা যারা মাহফিল এসেছেন কজন ফজরের নামাজটা পড়েছেন সবার হাত কিন্তু উঠবে না। আমি লজ্জাও দেব না, কিন্তু আসল লজ্জা কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহ আমাকে কত কি দিলেন, এত বোঝা বুঝি, আল্লাহকে বুঝি না। প্রেজেন্ট ওয়ার্ল্ডের সবচেয়ে বড় আবিষ্কার হলো কম্পিউটার। এই কম্পিউটার আমেরিকায় একটা বসানো আছে, সেই কম্পিউটার সবচেয়ে বড় কম্পিউটার। সে প্রতি সেকেন্ডে 500 মেমোরি নিতে পারে, দিতে পারে। সুপার কম্পিউটার সেটা প্রতি সেকেন্ডে 500 মেমোরি দেয়, 500 মেমোরি নিয়ে নেয়। এই সুপার কম্পিউটার আল্লাহ তাআলা মানুষের মাথার ভিতরে 1.5 কেজির একটা মগজ দিয়েছেন। এই মগজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ মেমোরি দিয়েছেন, যে এত পরিমাণ জায়গা দিয়েছেন, শুধু সেকেন্ডে 500 মেমোরি নয়, প্রতি সেকেন্ডে মানুষের মাথা নিতে পারে 5000 কোটি মেমোরি নিতে পারে, দিতে পারে। যদি বলি সুবহানাল্লাহ, কত হাজার কোটি! তাহলে এই ব্রেনটাকে কাজে লাগানোর দরকার আছে না নাই? এই জন্য তো আমরা বিড়ি খাই, কাজে লাগাই ব্রেন দিয়ে না। এত ব্রেন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। গোটা দুনিয়ার সব ডাটা, সব তথ্য যদি মাথার মধ্যে উঠানো হয় কোটি ভাগের 1 ভাগ বলবে না, কিন্তু বিড়ি খায়া শেষ। বিড়ি খায়া এদেশে কত পার্সেন্ট লোক না বিড়ি খায়? কত পার্সেন্ট লোক বিড়ি খায়? তাহলে এখন ভোট যদি হয়, বিড়ি খাওয়ার পক্ষে কতজন, বিড়ি খাওয়ার বিপক্ষে কতজন? ভোট বেশি পড়বে কোন দিকে? বিড়ি খাওয়ার পক্ষে। যে লোক বিড়ি খাবে সে তো বিড়ির পক্ষে রায় দেবে। 90% লোক দেশের মানুষ বিড়ি খায়, আর মাত্র 3% লোক নামাজ পড়ে। এই তো জাতির মুসলমানদের দশা, বিড়ি খায় আর নামাজ নাই। ঠিক কিনা? এই হচ্ছে আমার দেশের মুসলমানদের হাল। ব্রেনটাকে কাজে লাগাতে হবে। এত বড় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি দিবেন না। সর্বনিম্ন জান্নাত যাকে দেওয়া হবে সেই জান্নাতটা হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জান্নাত মনে হয় ছোট হয়ে গেছে, এত আস্তে সুবহানাল্লাহ বললেন, যে আরো বড় হলে ভালো হতো। একটু জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। 10টা পৃথিবীর মতো একটা জান্নাত দেবেন। সর্বনিম্ন জান্নাত যে পাবে তার জন্য এত বড় জান্নাত। সম্মানিত ভাইয়েরা, দুনিয়ার 5 শতক জমির দলিল করতে গিয়ে তার কত কাগজ, তার কত পেপারস নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। এই দলিলের খাজনা খারিজ ঠিক আছে কিনা, সিএসএমআর ঠিক আছে কিনা, দাগ নম্বর, খতিয়ান নম্বর ঠিক আছে কিনা, সার্চ দিয়া অনেক চিন্তা ফিকির করে এরপরে দলিলটা করি। কতদিনের জন্য বাঁচবো? কয়দিন? 60-70 বছরের জন্য। মাত্র 5% জমির জন্য যদি এত পেরেশান থাকি আমরা। একটা লোক লিখতে পারে না, পড়তে পারে না,
কিন্তু তার জমি কোন দাগে কোনটা আছে, কোন দাগ নাম্বার খতিয়ান নাম্বার ঠিকই জানে। আছে না নাই? লিখতে পারে না, এই অমুক জমি আমার 10 নম্বর দাগের 17 নম্বর খতিয়ান আছে না? বলেন তো। এই দুনিয়ার জিন্দেগির জমির দাগ নাম্বার, সিএস নাম্বার, খতিয়ান নাম্বার গুলো আমরা টনটনা মুখস্থ করি। জান্নাতেরও দাগ নাম্বার আছে না নাই? সে দাগ নাম্বার খোঁজার জন্য কি খুঁজতে হবে? কারণ কি এদেশে কয় পার্সেন্ট লোক কোরআন পড়তে পারে বলেন? আমরা কই আছি একটু বলতেছি আমাদের অবস্থা কি। কারণ গোটা পৃথিবীর এখন পীর সাহেব হলো ডোনাল্ড ট্রাম্প। 4টা খলিফা এখন গোটা দুনিয়া জুড়ে, 4টা খলিফা, বুঝেন না? 4 খলিফা। 1 নম্বর খলিফা হলো ডোনাল্ড ট্রাম্প, নাম্বার 2 হলো থেরেসা মে। চায়না হতে নিছিল কিন্তু করোনা গেছে, একটু একটু নিচে নামছে। আর 4একটা আমাদের পাশে আছে দমোদর দাস, নরেন্দ্র মোদী। এই তো আমরা এই 4টাকে খলিফা বানাইছি, বুঝেন না? এখন এই দুনিয়ার তারাই হলো খলিফা। এখন তারা যা বলে তাই তো হয়। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হয়। ভালো ভাষার জন্য জীবন দিয়েছে পৃথিবীতে একটি দেশ, সেটা হলো বাংলাদেশ। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। যারা জীবন দিয়েছেন ইমানি হালাত নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় নেন, আল্লাহ তুমি তাদের মওতকে শহীদ মওত হিসেবে কবুল করে দাও। কারণ বলা তো যায় না, আমার দেশে আবার হিন্দু শহীদ হয়। হিন্দু শহীদ হয় না আমাদের দেশে? হিন্দু, এটাতে কোন মুফতি ফতোয়া দিছে আল্লাহই জানে। শহীদের সঙ্গে মুসলমানের সম্পর্ক আছে না নাই? অন্য কোন ধর্মের মানুষ কখনো শহীদের খেতাব নিতে পারবে না। পৃথিবীতে বাংলা ভাষা হচ্ছে নবম ভাষা। গোটা পৃথিবীতে যত ভাষা আছে এর মধ্যে 9 নম্বর তালিকায় আছে হলো আমার দেশের বাংলা ভাষা। এই বাংলা আসামে, এই বাংলা কলকাতায়, এই ভাষা আমাদের বাংলাদেশে। প্রায় 40 থেকে 50 কোটি মানুষ বাংলায় কথা বলে, যার সাহিত্য সমৃদ্ধ, যার ভাষা অনেক মজবুত ভাষা। অনেক ভাষার চেয়ে আমি তো মনে করি ইংরেজির চাইতে অনেক সমৃদ্ধ ভাষা হলো আমার বাংলা ভাষা। বলি আলহামদুলিল্লাহ। আমার মায়ের ভাষা হলো বাংলা। এই ভাষার জন্য যারা জীবন দিয়েছেন, সালাম, রফিক, জব্বার আছে না, যারা জীবন দিয়েছেন, আল্লাহ তুমি তাদের জীবন দেওয়াকে তুমি আল্লাহ কবুল করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাদের রুহের মাগফিরাত আমরা কামনা করি, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। কিন্তু ওই 3-4টা খুঁটি যে আগা সামনে দিয়ে রাখে, আছে না? খুঁটি আছে না? 3-4টা খুঁটি সামনে দিয়া আছে না? আছে না? কিগুলো চুপ ফুরানির মতো পালন করে। এটা কি মুসলমানদের সংস্কৃতি? শোনেন, হক কথা বলবো, কাল্লা দেব আল্লাহ দেব না, ঠিক কিনা? শিরকের কাজে যাওয়া যাবে, বেদাতের কাজে যাওয়া যাবে। আমরা তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। এদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে, এটার মূল ভিত্তি রচনা হয়েছে 52 ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। আমরা আন্দোলনকে মহব্বত করি। এদেশের মানুষ 71-এ জুলুমের নির্যাতন থেকে, জুলুম থেকে বাঁচার জন্য আমাদের উত্তরসূরিরা, আমাদের আগের যারা মুরব্বী, তারা আন্দোলন করেছেন, যুদ্ধ করেছেন, দেশকে স্বাধীন করেছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। প্রয়োজনের দিন কায়েমের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত নেব। কি কায়েম বলেন? কি কায়েম? দিনটা কার? আল্লাহর দিন। এই দিন কায়েমের জন্য আমাদের কাজ করতে হবে। আল্লাহ কবুল করে নেন। জয় বলি আল্লাহুম্মা আমিন। আমরা সফল হতে চাই, আমরা সফল হতে চাই, আমরা বিফল হব না। সফল হতে হলে 5টা গুণ দরকার। কয়টা গুণ দরকার? 5টা গুণ দরকার। আমার পাশে যিনি বসে আছেন, মামা, আমারও মামা না? আচ্ছা, আমার মামার বন্ধু মানে আমার মামা। বলি আলহামদুলিল্লাহ। এটা আমার, উনি আমার টাটকা, মানে উনি আমার আসল মামা। আমার এটা মাধ্যম দিয়ে মামা। তো যাই হোক, হ্যাঁ, এটাও মামা, আলহামদুলিল্লাহ। আচ্ছা মামা, তাহলে মামা তো মেলা হয়ে গেল, অনেক সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা এখানে দেওয়া হয়েছে, অনেক ছাত্র পড়াশোনা করছে, হাফেজ ছাত্রদের দস্তরবন্দি হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। সন্তানের সিনায় গিয়ে কোরআন তুলে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। যে শিক্ষার মধ্য দিয়ে সন্তান বাপকে দেখার সময় পায় না, ওই শিক্ষার দরকার নাই। বৃদ্ধাশ্রমে আমি এই তো গত ডিসেম্বরে গাজীপুরে এক বৃদ্ধাশ্রমে ঢুকলাম। অনেক বুড়া মানুষ ওখানে বসে আছে, দেখতে গেলাম। বললাম যে
আপনাদের চেহারায় খুব টেনশনের ছাপ, এই বুড়ো বয়সে আপনারা এই জায়গায় কেন আশ্রয় নিয়েছেন? বলতেছে যে বৃদ্ধদের আশ্রম, এই জন্য তো আমরা আশ্রয় নিয়েছি। কেন, আপনাদের সন্তানাদি নাই? সন্তান আছে, কি করে? বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রবাসী, ইউরোপে থাকে, আমেরিকায় থাকে, বসুন্ধরায় থাকে, বাড়িধারায় থাকে, বড় বড় তারা সরকারি কর্মকর্তা, বহু বড় বড় তারা অফিসার, ইঞ্জিনিয়ার, ডাক্তার। বললাম যে আপনি এত বড় শিক্ষিত করলেন, আপনাকে দেখার সময় পায় না কে বাবা? যদি আগে টের পাইতাম, সাশা বানাইতাম। কি কথা কি বুঝতেছেন? কথা কি বুঝতেছেন? যে শিক্ষার ভিতর দিয়ে সন্তান পিতামাতার খেদমত করা বুঝবে না, সেই শিক্ষার মুখে আমরা থুতু মারি, ঠিক কিনা? আসল শিক্ষা হলো কোরআনের শিক্ষা। হয়তো ভাবতেছেন আমেরিকায় খুব সুখের দেশ, আমেরিকা সবচাইতে বড় মানসিক রোগীর দেশ। ওদের সব মানুষ মানসিক রোগী। বুড়াকালে বউ নাই, স্বামী নাই, কেউ নাই, বাচ্চা কাচ্চা কেউ নাই, সামাজিক ব্যবস্থা নাই, পরিবার সিস্টেম নাই। ইসলামের সবচেয়ে সুখ শান্তি হলো পরিবারে। বলি আলহামদুলিল্লাহ। ইসলাম মানলে সবচেয়ে সুখ পাওয়া যাবে কোথায়? পরিবারে। এই জন্য পরিবারটাকে ঠিক রাখতে হবে। হয়তো এই মাহফিল বন্ধ হয়ে যাবে, হয়তো বাইরে কোনো দিনের কার্যক্রম অনেকে বন্ধ করে দিতে চাবে, কিন্তু পরিবার তো বন্ধ হবে না কখনো। পরিবারটা আমি আপনি চালাবো, পরিবারটা আমরা কন্ট্রোল করব। সেই জন্য সন্তানাদি জন্ম নেবে, সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে তার সিনার ভিতরে কি তুলে দেব বলেন? আসতে বলবেন না, কি তুলে দেব? আজকে যদি সেই বুয়েটের আবরারকে যে হত্যা করা হলো, যারা হত্যা করেছে সেই সমস্ত ছাত্রদের সিনায় যদি কোরআনের ইলমটা থাকতো, আজকে এই নিষ্পাপ এই জীবনটার আজকে এই অবস্থা হতো না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শিক্ষার গুরুত্ব সবার আগে, আমরা সবার আগে কোরআনটা সন্তানদের সিনায় তুলে দেব। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, আপত্তি নেই, ডাক্তার হবে, আপত্তি নেই, আর্মি কর্মকর্তা হবে, আপত্তি নেই, ডিসি হবে, এসপি হবে, আপত্তি নেই, সব দায়িত্ব পালন করবে, কিন্তু সিনার ভিতরে কোরআনটা আগে তুলে দিতে হবে। গ্রামের মানুষ গরমের দিন হলে পরে সকালবেলা পান্তা খায়, পান্তা খায় না? পান্তা খায়। আর শীতের দিন হলে রাতের ভাতটা যদি বেঁচে যায়, সেই পাতিলের তলের পোড়া ভাতটা সকালবেলা সুন্দর করে বের করে নিয়া মরিচ, শুকনা মরিচ দিয়া, পেঁয়াজ রসুন দিয়া ফাইন করে ডলায়, ডলে না? এটাকে কি ভাত বলে? কড়কড়া। কড়কড়া। এই যে কড়কড়া, এই যে কড়কড়া ভাতটা সকালবেলা গ্রামের মানুষ যখন খেতে নেয়, এর মধ্যে মজা আছে না নাই বলেন? কিসের পোলাও, কর্মা, বিরিয়ানি, জর্দা, আপনি এর মধ্যে যে মজাটা পাবেন সেই মজা কিন্তু আপনি দামি খাবারও পাবেন না। ওই যে সকালবেলা পেঁয়াজ রসুন দিয়ে আর শুকনা মরিচ দিয়ে বানানো সেই কড়কড়া যে খেলাম, সারাদিন আমি যত দামি খাবার খাই না কেন, সকালবেলা সেই পেঁয়াজের আর রসুনের ঢেকুর আছে না নাই বলেন? আছে। আপনার সন্তানকে আপনি যেখানেই পড়ান না কেন কোনো সমস্যা নেই। ইঞ্জিনিয়ারিং কিন্তু ইসলামের বাইরে নয়, মেডিকেল কিন্তু ইসলামের বাইরে নয়, কোন জ্ঞান ইসলামের বাইরে নয়, সমস্ত জ্ঞান ইসলামের ভিতরের জ্ঞান, কোনো সমস্যা নেই। কিন্তু প্রথমে শরীয়তের জ্ঞানগুলো, প্রথমে দিনের যে মূল ফান্ডামেন্টাল দিকগুলো, মৌলিক যে জ্ঞানগুলো, এই কোরআনটা যখন বান্দার সিনার মধ্যে ঢুকবে, ওই বান্দার দ্বারা কখনো ইসলাম বিরোধী কোনো কার্যক্রম হতে পারে না, ঠিক কিনা? এই জন্য সমস্ত সিলেবাসের ভিতরে আগে কি শিক্ষা দেওয়া দরকার? আর সব সিলেবাসে যে শিক্ষা নাই, আর এই মাদ্রাসার সিলেবাসে সেই শিক্ষা আগে সবার আগে আছে। বলি আলহামদুলিল্লাহ। চোখ বন্ধ করে মাদ্রাসায় দিয়ে দেবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে সেদিন বলতেছে, হুজুর আপনার ছেলে মেয়ে কয়জন? বললাম সব কোথায় পড়ে, কে মাদ্রাসায় পড়ে, কি স্কুলে পড়ে না? কেনা সবগুলোই মাদ্রাসায় পড়ে। কেন? কেনা ওদের পড়ার দরকার আছে, মাদ্রাসায় পড়তে হবে। মাদ্রাসা থেকে তারা ফান্ডামেন্টাল মৌলিকভাবে সে আগে গড়ে উঠুক। যখন মূলটা ভিত্তি যদি ঠিক থাকে, তার সব ঠিক থেকে যাবে, ঠিক কিনা? আমরা ভিত্তিটাকে মজবুত করবো, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মুত্তাকি হওয়ার জন্য 5টা গুণ দরকার। কয়টা গুণ দরকার? 5টা গুণ। এর মধ্যে 1 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম
উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। জোরে বলি আল্লাহু আকবার। মুত্তাকিদের তারাই যারা অদৃশ্যকে বিশ্বাস করবে। অদৃশ্য মানে হলো এই পৃথিবীতে আমরা আল্লাহকে দেখতে পাই নাকি? আসতে বলবেন, দেখতে পাই নাকি? আল্লাহকে এই দুনিয়ার কোনো মানুষ দেখতে পাবে নাকি? আমরা দেখবো জান্নাতে। জোরে বলি ইনশাআল্লাহ। আসুন দোয়া করে দিই। এই যে যাচ্ছে চলে, হ্যাঁ ও হাজরত, হ্যাঁ কেউ যায় না, একটু বসেন, একটু ধৈর্য ধরে। আল্লাহকে দেখা যায় না, হ্যাঁ একজন উত্তর দিয়ে দেন, এতে সমস্যা নেই। হ্যাঁ আজান হচ্ছে, একজন উত্তর দিয়ে দেন, সমস্যা নেই। আমি তো দুনিয়ার কোনো কথা, অন্য কোনো কথা বলা যাবে না, দিনের কথা বলতে কোনো সমস্যা নেই। আমার ভাইয়েরা, এক নম্বর শর্ত হলো মুত্তাকি হতে হলে অদৃশ্যকে বিশ্বাস করতে হবে। হয়তো কেউ লজিক দেবে, যা দেখি না তা বিশ্বাস করি না, এই লজিকে তো আল্লাহকে অস্বীকার করে ফেলবে। আল্লাহকে দেখা যায় নাকি বলেন? আসতে বলবে না, দেখা যায় নাকি? আল্লাহকে দেখা যায় না, কিন্তু আল্লাহকে না দেখলেও আল্লাহকে আমরা একদিন দেখবো। জান্নাতের মধ্যে দেখা যাবে সূর্য যেমন চাঁদ যেমন বান্দা স্পষ্ট দেখতে পায়, রাতের আলোকিত চাঁদের মতো আল্লাহ পাক জান্নাতের মধ্যে বান্দা আল্লাহকে দেখতে পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব না। একজন পয়গম্বর আল্লাহকে দেখতে চেয়েও দেখতে পাননি। অনেক চেষ্টা করেছেন, কথা বলেছেন আল্লাহর সঙ্গে, কিন্তু তিনি দেখতে পান নাই। সেই পয়গম্বরটার নাম কি? ওরে বাপ রে বাপ, এত জোরে বললেন, মনে বাড়ি মনে আশেপাশে। খুব তাড়াতাড়ি বলে ফেললেন। মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর সঙ্গে মাঝে মাঝে তিনি তার সঙ্গে আল্লাহ তাআলার কথা হতো, কনভারসেশন হতো, পরস্পরের কথা বলতেন। একদিন বলে ফেলেন, আল্লাহ তোমার সঙ্গে এত কথা বলি, তোমাকে দেখি না কেন? তোমাকে দেখতে চাই। আল্লাহ লানি তাকিদ প্রয়োগ করে বললেন, লান তারানি, আমাকে কখনো দেখতে পাবে না, না আমি তোমাকে দেখবো, একটু চেষ্টা করব। আল্লাহ বললেন তুর পাহাড়ে চলে আসো। তুর পাহাড়ে চলে গেলেন দৌড়ে দৌড়ে, দেখতে পেলেন না। এই দুনিয়াতে কোন বান্দা আল্লাহকে দেখতে পাবে না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বিষয়ের প্রতি যারা ঈমান আনবে। নাম্বার 1, অর্থাৎ আল্লাহকে যারা বিশ্বাস করবে। ওয়া ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করবে। নামাজ শুধু পড়লে হবে না, নামাজ কায়েমের সংগ্রাম করার দরকার আছে না নাই? যে দল নামাজ কায়েমের সংগ্রাম করে না, সেই দলটা করা হারাম। আসতে বলেন কেন? যেই দল নামাজ কায়েমের সংগ্রাম করে না, যে দল নামাজ কায়েমের ব্যাপারে কথা বলে না, যে দলের নেতারা কর্মীদেরকে নামাজের জন্য আহ্বান করে না, আহ্বান করবে কেমনে? নেতা তো নিজেই নামাজ পড়ে না। সেই নেতৃত্ব মানা যাবে না, সেই দলে যাওয়া যাবে না। সেই দল করতে হবে যে দলের ভিতরে নামাজ কায়েমের সংগ্রামটা আছে। আমরা সেই দল করব। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়ব, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ ছেড়ে দেওয়া যাবে না। একজন বান্দার চারিত্রিক সনদের ক্ষেত্রে সবচেয়ে বড় চারিত্রিক সনদ হলো সে নামাজি কিনা। নামাজ দিয়ে তার চরিত্র মূল্যায়ন হবে। আমার বন্ধুগণ, চারিত্রিক সনদ দেওয়ার জন্য ইউনিয়ন পরিষদ আছে না নাই বলেন? আছে। বেনামাজি গেলেও চারিত্রিক সনদ দিয়ে দেয়, চোর গেলেও সনদ দিয়ে দেয়। অথচ উচিত ছিল ওই সনদটা যখন নিতে যাবে, চেয়ারম্যান সাহেব যদি বলতো তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো নাকি, যদি 5 ওয়াক্ত নামাজের সার্টিফিকেট তুমি দেখাতে পারো, তোমাকে সনদটা দেব, আর তোমাকে সনদটা দেব না। এরকম করে যদি হার্ড হয়ে যেত, সব জায়গায় সনদের ক্ষেত্রে যে শক্ত হতো, নামাজের ক্ষেত্রে নামাজের পরিবেশ তৈরি হয়ে যেত। কিন্তু তা করবে কে? চেয়ারম্যান তো নিজেই নামাজ পড়বে না, ঠিক কিনা? আমার ভাইরা, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আমার নবীজি সারা জীবনের যত কাজ ছিল, আমার নবীজি সারা জীবন যত কথা বলেছেন, তার জীবনের শেষ কথা ছিল নামাজকে নিয়ে। রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় পরিবার নিয়ে আগে কথা বললেন না, অন্য কোনো বিষয় নিয়ে আগে কথা বললেন না, নামাজ নিয়ে আগে কথা বলেছেন। আমার রাসূল যখন মারা যাবেন, মুমূর্ষু অবস্থা কাতরাচ্ছিলেন। নবীজির মৃত্যুর সময় ঘনিয়ে আসছিল। নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, অসুস্থ অবস্থা, নবীজি উঠতে পারেন না। তিনি ঢুকে পড়লেন আয়েশার ঘরে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, রাসূল আমার ঘরে ঢুকে পড়লেন। ঢুকিয়ে বলছেন, আয়েশা তোমার উরুটা বিছায় দাও, তোমার উরুতে মাথা রেখে আমি একটু আরাম ফরমাবো। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি আমার উরুতে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। প্রচন্ড মাথা ব্যথা হচ্ছিল, প্রচন্ড জ্বরাক্রান্ত। নবীজির মাথা আমি পানি ঢেলে দিলাম।
আজান হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আজান দিয়ে দিলেন, আমার নবীজি ঠিক থাকতে পারলেন না, সর্বশক্তি নিয়োগ করে তিনি দাঁড়ায় গেলেন নামাজটা পড়বেন। নামাজের জন্য দাঁড়িয়েছেন, কিন্তু মাথার চক্কর মেরে পড়ে গিয়ে বলছেন, আয়েশা, আমার বুঝি জামাতে নামাজ পড়ার সুযোগ হবে না, আমি মনে হয় জামাতে নামাজ পড়তে পারবো না। আজান তো দিয়ে দিল, নামাজ তো শুরু হয়ে যাবে, আমার মুসল্লায় কে দাঁড়াবে? আয়েশা, তোমার আব্বা আবু বকরকে ডাক দিয়ে দাও, তোমার আব্বা আবু বকরকে ডাক দিয়ে বলো সে যেন আমার মুসল্লায় নামাজে দাঁড়িয়ে যায়। নবীজি ইঙ্গিত দিয়ে দিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়ায় গেলেন। নবীজির মুসল্লায় যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যখন নামাজে দাঁড়ায় গেছেন, সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেছে, হাওমাও করে কান্না শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরামের কান্না থামে না। আমার নবীজি হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, আয়েশা, আমাকে একটু জানালার কাছে নিয়ে যাও তো। জানালার কাছে চলে গেলেন। এবার বলছেন, আয়েশা, আমার সাহাবীরা কেমন করে নামাজ পড়ে দেখো। নবীজি দেখছেন, চোখের পানি বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আমার নবীজির চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছিল, গাল ভিজে যায়, দাড়ি ভিজে যায়। হযরত আয়েশা সিদ্দিকা নবীজির গালের পানিগুলো, চোখের পানিগুলো মুছে মুছে দেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনি কেন রোনাজারি করছেন? আপনি কেন কাঁদতেছেন? আপনার সাহাবীরা তো নামাজের হক আদায় করতেছে, আল্লাহর হক আদায় করছে। রাসূল বলছেন, আয়েশা রে, মানুষের কান্না হলো দুই রকম, একটা হলো চরম আনন্দের কান্না, আরেকটা হলো চরম দুঃখের কান্না। আজকে যে আমার চোখে পানি দেখতেছে, এই চোখের পানিটা হলো চরম আনন্দের চোখের পানি। আমার এই নামাজ কায়েম করতে গিয়া ওয়ায়ুকিমুনাস সালাত, এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে তায়েফের মানুষ আমাকে রক্তাক্ত করে দিয়েছে, মক্কার মানুষ আমাকে থাপড়ায় রক্তাক্ত করে দিয়েছে। এই নামাজ কায়েমের জন্য উহুদের ময়দানে আমাকে দান্দে মোবারক শহীদ করতে হয়েছে। এই নামাজ কায়েমের জন্য ইয়াসারকে মুরগি মারের মতো 2 টুকরা করে শহীদ করে দিয়েছে। এই নামাজ কায়েমের জন্য খাব্বাবের পিঠ কি ধবল কুষ্ঠের মতো বানিয়ে ফেলেছে, পুড়ে শেষ করে দিয়েছে। ওরে আয়েশা, এই নামাজ কায়েমের জন্য আমাকে এত কষ্ট করতে হয়েছে, সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কত সুন্দর করে নামাজ কায়েমের পরিবেশ হয়ে গেছে। এই চরম আনন্দই আমার চোখ থেকে পানি বের করে দিয়েছে। ওরে আয়েশা, আমি মনে হয় বাঁচবো না, আমাকে একটু সহায় দাও। রাসূলকে আবার সহায় দেওয়া হলো। রাসূল বলছেন, আয়েশা, আমার মন বলছে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। দেখো তো আমার কলেজার টুকরা ফাতিমা কই গেল। রাসূল এই পৃথিবীতে সবচেয়ে বেশি আদর করতেন, স্নেহ করতেন কাকে? ফাতিমাকে, সবচেয়ে ছোট মেয়ে ফাতিমা। নবীজির স্বভাবের সঙ্গে তার স্বভাবের মিল ছিল, নবীজির চরিত্রের সঙ্গে তার চরিত্রের মিল ছিল, কথার সঙ্গে তার কথার মিল ছিল। তিনি বলছেন, আয়েশা, দেখো তো আমার ফাতিমা কই গেল। ফাতিমাকে যখন তিনি নাম ধরলেন, দরজা খুলে নবীর সামনে হাজির হয়ে গেলেন। নবীও কান্দে, ফাতিমাও কান্দে। বুখারী শরীফের হাদিস এটা। আমার নবীজি তার কান্না সহ্য করতে না পেরে আস্তে করে হাত দিয়ে তিনি ডাকলেন, কাছে বসায়া দিলেন, কানের মধ্যে মুখ ঢুকায়া কানে কানে বলছেন, ফাতিমা রে, কেঁদো না, দুনিয়া তো তুমি আমার কাছে, কবরও তুমি আমার কাছে থেকে যাবে। তুমি আমার ইন্তেকালের পর পর তোমার ইন্তেকাল হয়ে যাবে, তুমি কোনো টেনশন করো না। ফাতিমার মুখে হাসির ঝিলিক দেখা দিল। হাসতে হাসতে ঘর থেকে বের হচ্ছেন। নবীজি সান্ত্বনার বাণী তাকে দিয়ে দিয়েছেন, দরজার দিকে যান। দরজা খুল, তিনি দরজা খুলেন না, ভয়ে দরজা লাগায় দিচ্ছেন বারবার। রাসূল বলছেন, ও ফাতিমা, দরজা লাগাও কেন? আব্বা, বাইরে কি জন্য দাঁড়ানো, আসমান জমিন বরাবর চেহারা। রাসূল বলছেন, ওরে ফাতিমা, যার ভয়ে তুমি দরজা লাগাচ্ছ, সেই ফেরেশতা তো দুনিয়ার কোনো কাজের জন্য আসে নাই, সে আমার জান কবজ করার জন্য আসছে। বুঝতে পেরেছি মালাকুল মউত আমার দরজায় হাজির হয়ে গেছে। এই মালাকুল মউতের কবল থেকে পৃথিবীর কেউ রেহাই পাবে না, আমি রেহাই পাবো না। ফাতিমা, দরজা খুলে রাখো। আসার জন্য দরজাও লাগে না, জানালাও লাগে না, দরজাটা খুলে দাও। আমার নবীজি দরজা খুলে দেওয়ার অর্ডার দিলেন। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে দাঁড়িয়ে সালাম বিনিময় করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার জান কবজ করার জন্য আসছে হুজুর, যদি কোনো বেয়াদবি হয়ে যায় আপনি আমাকে দয়া করে maaf করে দিন। নবীজির পাশে বসে এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত বহু প্রাণীর জান কবজ করেছি, আজকে অত্যন্ত আসান করে সহজ করে আপনার জানটা কবজ করব। এই কথা বলে নবীর পাশে বসে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির বুকের উপর হাতটা রাখলেন। রাখার সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, আজরাইল, তোমার হাত যেন মনে হচ্ছে না আমার কাছে যেন মনে হচ্ছে 12 মাইল লম্বা হুদ পাহাড় যেন তুমি আমার বুকে চাপায়া দিয়েছো। হাতটা সরাও। হাত সরাইয়া নিলেন।
আবার হাত রাখলেন। রাসূল চিৎকার মেরে বলছেন, আজরাইল হাতটা সরাও রে। আমার কাছে যেন মনে হলো শুধু উহুদ পাহাড় নয়, আসমান যেন তুমি আমার বুকে চাপায় দিয়েছো। আবার যখন হাতটা রাখা হলো, এবার রাসূল বলছেন, আজরাইল আমার কাছে মনে হচ্ছে এবার শুধু আসমান নাই, জমিন নয়, গোটা দুনিয়ার সব কিছু যেন তুমি আমার বুকে চাপায় দিয়েছো। ওরে আজরাইল, এই যদি হয় মৃত্যুর কষ্ট, যাতনা, যন্ত্রণা, সব কষ্টগুলো আমাকে এক এক করে দিয়ে দাও। কিন্তু আমার উম্মত এত কষ্ট সহ্য করবে কেমনে? আমি তার নবী হয়ে সইতে পারবো না। আমাকে সব কষ্ট দিয়ে দাও। নবীজি এই কথা বললেন। নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। আয়েশা সিদ্দিকার দিকে তাকায় থেকে বলছেন, আয়েশা আমি বুঝি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, একটা মেসওয়াক এনে দাও তো। মেসওয়াকটা সম্পূর্ণ করলেন। সম্পূর্ণ করে বলছেন, আয়েশা রে আমি মনে হয় দুনিয়া থেকে কিছুক্ষণের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমার দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে সর্বশেষ যে কথা আমার উম্মতকে জানিয়ে দেবে কিয়ামতের দিন, সর্বপ্রথম যে প্রশ্ন হবে নামাজ নিয়ে, সেই নামাজ যেন আমার উম্মত যেন কখনো এক ওয়াক্ত না ছেড়ে দেয়। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন নাকি? সবাই কি নামাজ পড়তে রাজি আছি? একটু হাত উঁচু করে দেখি তো কারা কারা নামাজ পড়বে। হাত করে বলি ইয়া আল্লাহ, জোরে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নিজে পড়বো, পরিবারকে পড়াবো, সন্তানকে পড়াবো। স্কুলে যায় না, সন্তানকে মারি। সন্তান নামাজ পড়ে না, সন্তানকে শাসন করি না। শাসন করবো কেমন? আমি নিজেই তো নামাজ পড়ি না। এই জন্য আমাকে নামাজি হতে হবে সবার আগে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন সবাইকে নামাজি বানান। অনেক সময় চলে যাচ্ছে, মাগরিবের ওয়াক্ত আসবে, মাঝে আসরের নামাজটা আমাদের হয়নি। আমরা যত সময় আর কিছুক্ষণের পরে আমরা নামাজের জন্য আমরা সুযোগ দেব। এখানে জামাত হবে নাকি? এখানে জামাত হবে। জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এখানে জামাতে নামাজ হবে। আমরা কেউ যাব না, কেউ যাব না। আমরা এখানে বসেছি। ধরুন ইমাম 4 রাকাত নামাজের ইমামতির নেতৃত্ব দিচ্ছেন, নামাজ পড়াচ্ছেন। ইমাম সাহেব হয়তো নামাজ একটু লম্বা করছেন। যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে বলে, ইমাম সাহেব তুমি থাকো, আমি চলে গেলাম, নামাজ হবে? হবে? নামাজ হবে? হবে না। মাহফিল আমরা শেষ মোনাজাতের মধ্যে দিয়ে আমরা ফিনিশিং করে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। কেউ দোয়ার বাইরে কেউ চিন্তা করবেন না। আমরা দোয়া করে আমরা এখান থেকে বিদায় হব। জোরে বলি ইনশাআল্লাহ। اللهم آمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মিষ্টি বিকেল ধুলাই মরিল জমিনে, এই গধূলি বেলা মিষ্টি বিকেলে তোমার হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামে 2-3টা আয়াতকে সামনে রেখে কোন কাজের সফলতা শীর্ষক কিছু আলোচনা করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা দুটি হাত তোমার দরবার ভিক্ষুকের মতো পেতে আছি। গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে तमाम জিন্দেগির গুনাহগুলোকে maaf করে দাও। জনম দুঃখী মা, জনম দুঃখী বাপ যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো maaf করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরবো, আব্বার চেহারা দেখবো না, আম্মার চেহারা দেখতে পাবো না। মা আব্বা দুজনে কবরে চলে গেছে। মেহেরবানি করে তাদের কবরের সমস্ত আযাব তুমি আল্লাহ maaf করে দাও। আব্বা আম্মার জন্য সবাই চক্ষু বন্ধ করে আল্লাহ শেখানো দোয়াটা পরে সবাই আমার সঙ্গে ছোট মিলিয়ে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করলেন আর শোনার জন্য দূর দূরান্ত থেকে কষ্ট করে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত অস্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। ও আল্লাহ,
এখানে একটা ফুটন্ত ফুল বাগান সাজানো হয়েছে মাদ্রাসা। এই মাদ্রাসাকে তুমি আল্লাহ কবুল করো, শিক্ষক ছাত্রদেরকে তুমি আল্লাহ কবুল করো। যাদের দস্তরবন্দি হলো, মেহেরবানি করে তাদের আজীবন সিনার ভিতরে কোরআনটা সংরক্ষণের তৌফিক তুমি আল্লাহ দিয়ে দিও। আল্লাহ তাআলা আমরা কখন দুনিয়া থেকে বিদায় হব জানি না, জান্নাতে আমলনামা না আসা পর্যন্ত কবরে নিও না। আল্লাহ তাআলা আমার মামার জন্য সবার কাছে দোয়া চাই, আল্লাহ তুমি আমার মামাকে সেহাতে কুল্লিয়া দিয়ে দাও, স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার তৌফিক দিয়ে দাও। আমার মুরব্বী মাদ্রাসার মুহতামিম মহোদয়, তিনি অসুস্থ, আল্লাহ তাআলা তাকে তুমি সেহাতে কুল্লিয়া দিয়ে দাও। অনেক অনেক প্রকার দোয়া চেয়েছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। একদিন তো দুনিয়া থেকে বিদায় হব, কোন দিন বিদায় হব জানি না। আল্লাহ ভর্তি যখন হবে শহীদি মওত কবরে জুটাইয়া দিও। এই এলাকার প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানিয়ে দাও, ঘরে ঘরে খালিদ বিন ওলীদের মতো যুবক তুমি আল্লাহ পয়দা করে দাও। আর মওতের সময় যখন আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।